ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা পরিচালিত গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় উন্মেষ হোমের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড সামনে উঠে আসলো। সঠিক পরিচর্যার অভাবে 2 নাবালক শিশু পালিয়ে গেছে হোম থেকে। রাজ্যে রয়েছে শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। তারা কি এই উন্মেষ হোমের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কয়াঢেপা মুন্ডাবস্তি এলাকার 10-12 বছরের এক নাবালক ছেলেকে তার মা সঠিক লালন পালনের জন্য নেহাল চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের অজিত বিশ্বাসের বাড়িতে তুলে দেয় এবং তারপর থেকে অজিত বিশ্বাসের পরিবার নিজের পরিবারের মতো করে তাকে লালন পালন করা শুরু করে। তারপর আজ থেকে 4 মাস আগে হঠাৎ সিপাহীজলা জেলার চাইল্ড লাইনের কর্মীরা এসে উপস্থিত হয় অজিত বিশ্বাসের বাড়িতে। চাইল্ড লাইনের কর্মীরা ওই নাবালক ছেলেটিকে উদ্ধার করে গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন উন্মেষ হোমে নিয়ে যায়। তারপর থেকে সে হোমে অবস্থান করছিল। হোমে থাকা অবস্থায় ওই নাবালক ছেলেটিকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেনি, তাকে স্কুলে পর্যন্ত ভর্তি করানো হয়নি। অবশেষে শুক্রবার সকালে এই নাবালক ছেলেটি আরেকটি উপজাতি নাবালক ছেলেকে নিয়ে হোম থেকে পালিয়ে সোজা অজিত বিশ্বাসের বাড়িতে এসে হাজির হয়। সকাল সকাল 2 নাবালক ছেলেকে দেখতে পেয়ে অজিত বিশ্বাস সহ ওনার পরিবারের লোকজন হতবাক হয়ে যায়। পালিয়ে আসা 2 নাবালক ছেলেকে জিজ্ঞাসা করলে তারা হোমের দায়সারা কার্যকলাপের কথা বিস্তারিতভাবে তুলে ধরে। এদিন অজিত বিশ্বাসের পরিবারের এক ব্যক্তি সহ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকদের সামনে উন্মেষ হোমের এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। যেখানে অনাথ শিশুদের একমাত্র আশ্রয়ের ভরসা হলো সেই হোম, কিন্তু সেই হোম যদি ছোট ছোট শিশুদের সাথে এই ধরনের আচরণ করে এবং স্কুলে ভর্তি না করিয়ে শিশুদের মূর্খ বানানোর চেষ্টা করে, তাহলে আগামী দিনে সেই হোমে আর কোনো শিশু যেতে চাইবে না। আজকে সকালবেলা যখন আমি ঘুমাইয়াছিলাম, ঘুমাইতে উঠার পর দেখি তারা দুজন আমার বাড়ি। সঙ্গে সঙ্গে আমি চাইল্ড লাইনে ফোন করছি যে আমার বাড়ি তো হোমের থেকে 2টা বাচ্চা আয়া পড়ছে, জয়দেব মুন্ডা আরেকজনের নাম আমি জানি না, এর সঙ্গে আয়া পড়ছে। হোমটার নাম হোমডা সিটিআই ক্যাম্প গোকুলনগর। আগে আমার বাড়িতে আসছিল যখন হের মা হেরে ফালতে পারে না, তখন হের মা কইছে যে আমি বাচ্চাটার ফালতে পারি না, আমার আরো 2টা হের পরে আরো 2জন সন্তান আছে, আমি ফালতে পারি না। তখন আমি কইতাছে যে আমি হেরে দিলাম পরে কইছি ঠিক আছে, তার সব দায়িত্ব আমার, যতক্ষণ অব্দি বড় ওয়ানের যা যা লাগে সবকিছু আমি দেব। সেইভাবে আমি আনছি। আনানোর পরে তার কোনো অভাব আমরা দিছি না, যা চাইছে সবকিছু আমরা দিছি। তারপরে কে বা কারা চাইল্ড লাইনের অফিসে ফোন করে কইছে যে আমরা একটা বাচ্চা আনছি, অনেক কিছু উল্টা পাল্টা কথাবার্তা কইয়া। রাজ্যে রয়েছে শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। তারা কি এই উন্মেষ হোমের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।